Hi there. Unless you're new, then welcome. Let's discuss some exceptions of passive forms in the sentences. কতগুলো কমন সেন্টেন্স স্ট্রাকচারস, যেমন ধরেন ইটস agreed, এরপর কিন্তু আমরা বলি না যে agreed by whom, or it's said, এরপর কিন্তু আমরা বলি না it's said by whom, or rice is sold here, এরপরও কিন্তু আমরা বলি না rice is sold here by whom. সো এই সেন্টেন্সেসগুলো কিন্তু পেসিভ ফর্মে, যদিও আমরা এদের ডুয়ার্স কারা এটা মেনশন করি না। অন দি আদার হ্যান্ড আবার কতগুলি সেন্টেন্সেস আছে যেগুলো দেখতে অ্যাক্টিভ কিন্তু এদের সেন্স হচ্ছে পেসিভ। যেমন ধরেন দিস বুক রিডস ইজিলি, মানে এই বইটা খুব সহজে পড়া যায়। ওর দ্য শার্ট ওয়াশেস ওয়েল, এই শার্টটা খুব সহজে ধোয়া যায়। এগুলো দেখতে অ্যাক্টিভ, সেন্টেন্সের ফর্মও অ্যাক্টিভ, কিন্তু এরা অ্যাকচুয়ালি পেসিভ সেন্স এক্সপ্রেস করে। আরও একটা এক্সেপশনাল পেসিভ ফর্ম হচ্ছে ফর এক্সাম্পল উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। এখন এটা তো অ্যাক্টিভ, শুনতে পেসিভ। এখন এটাকে যদি আমি এক্স্যাক্টলি পেসিভ করি তখন হিম এটা হয়ে যাবে সাবজেক্ট, লাইক হি, দেন টু বি ভার্ব ওয়াজ, হি ওয়াজ, দেন দ্য ভার্ব মেইন ভার্ব মেড, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, তখন ক্যাপ্টেনটা পরে চলে আসে ভার্বের পরেই, কিন্তু আমরা ডুয়ারটা সাধারণত এখানে বলি না, উই জাস্ট সে হি ওয়াজ মেড ক্যাপ্টেন। সো আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম পেসিভ ফর্মে, কারণ হচ্ছে এগুলা সাধারণত কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্বের passive form. Thank you very much for watching and happy learning.